দর্শক, কিছুক্ষণ আগে মিরপুর বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা হয়েছে। দুইটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে। আমি আপনাদেরকে সেই আহত ব্যক্তিকে দেখানোর চেষ্টা করছি। চশমা পরিধান করা, পানি খাচ্ছে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, তিনি আহত হয়েছেন, তার পায়ে চোট লেগেছে। এছাড়াও আরও 2-3 জন কিন্তু আহত হয়েছে এই সড়ক দুর্ঘটনায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলকে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে। আপনারা দেখুন যে এখানে প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে। এখানে যে বাস স্ট্যান্ড মোড়, এই বাস স্ট্যান্ড মোড়ের ঠিক মাঝখান দিয়ে বরাবর চলে গেছে জিয়া রোড পর্যন্ত, জিয়া সড়ক পর্যন্ত চলে গেছে আইল্যান্ড। এই বাঁধের কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি হওয়ার চান্স এখানকার মানুষজন সে কথাই জানিয়েছে। অগত্য মিরপুর বাস স্ট্যান্ড মোড়ে একটি গোল চত্বর যদি হতো তাহলে এই রকম সড়ক দুর্ঘটনা কিন্তু প্রায়শই দেখা আর যেত না। একদিকে চলে গেছে মিরপুর বড়বাজার এবং অপর দিক চলে গেছে মিরপুর সেন্টার এবং কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। আর এখান দিয়ে যে আপনারা যে আলটা দেখতে পাচ্ছেন, এই আলের সম্মুখে মানুষজন যখন গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে যাচ্ছে তখনই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটা হওয়ারই চান্স সব সময় থেকে যাচ্ছে। এখানে যদি একটি গোল চত্বর হতো হয়তো এই ধরনের সড়ক দুর্ঘটনা আর হতো না। দেখুন যে মোটরসাইকেলগুলো কিভাবে পারাপার হচ্ছে। একটি গাড়ি আসছে দ্রুত বেগে, আপনাদেরকে সৎ চোখে কিন্তু দেখাচ্ছে। আপনারা দেখুন, এই যে একটি গাড়ি চলে গেল, কিন্তু এখানে এই যে মানুষজনও কিন্তু পারাপার হচ্ছে। দেখুন যে কত ডেঞ্জারাস একটি মোড়। এই মোড়ের উপরে কিন্তু ইচ্ছেও কিন্তু ভয়ঙ্করভাবে সড়ক দুর্ঘটনা যে কোনো সময়ই হয়ে যেতে পারে। কীভাবে কী হলো একটু বলো তো। আর এখানে তো সরি আমার ভিডিও নিলে এখানে ছিল কিটা, এখানে ছিল কি হয়েছে এখানে, কি হয়েছিল, কিভাবে কিভাবে মানে ওরা আসতেছিল না পার হতেছিল না কিভাবে, কি মোড় ঘুরতেছিল ওই পাশের থেকে এ পাশে আসতেছিল। আরে ভাই কুষ্টিয়া জাতি ছিল মনে হয়, বাজারের থেকে হোক আর যেখান থেকে একটা অমনি মোড় ঘুরে আসতেছিল। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাপাচি গাড়িটা মোটরসাইকেল মিটার কাজ ফেরি এমনি বাজারে আচ্ছা ডেঞ্জারাস মোড়, তাই তো। এই রাস্তাটিতে মানুষজন সব সময় ঝুঁকির মধ্যেই চলাফেরা করে। দেখুন যে ভ্যান পার হচ্ছে, মোটরসাইকেল ওই দিক দিয়ে আসছে এবং পশ্চিম দিক থেকে অর্থাৎ মেহেরপুর থেকেও কিন্তু বাস ট্রাক কিন্তু চলতে আছে, এদিক দিয়ে আসতে আছে। অর্থাৎ এই যে এখানে 4 রাস্তার মোড় হওয়ায় এই আইল্যান্ডের কারণে কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা হওয়ার সব থেকে বেশি চান্স থাকে। আপনারা লক্ষ্য করুন যে এখানে অটো পার হলো, মোটরসাইকেল পার হচ্ছে এবং আরও মোটরসাইকেল মেহেরপুর সাইড থেকে কিন্তু কুষ্টিয়ামুখী যাচ্ছে, আবার ভ্যানও কিন্তু পার হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুবই একটি অন্যরকম জায়গা। এখানে যে কোনো সময় বড় সড়ক দুর্ঘটনা হয়ে যেতে পারে। সকলকে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে। এই যে দেখুন যে মোটরসাইকেল কিন্তু আরও একটি পার হচ্ছে, অটো গাড়ি চলছে, মোটরসাইকেল চলছে। এই যে দেখুন যে কোনো সময় বড় আকারের বড়সড় সড়ক দুর্ঘটনা এখানে হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, আপনারা সকলের সঙ্গে থাকবেন। আমি যেই মিরপুর বাস স্ট্যান্ড মোড়ে, মিরপুর বাস স্ট্যান্ড মোড়ের আমি আশপাশ রাস্তাগুলোও কিন্তু আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। সকলকে সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে। এখানে এই যে দেখুন যে কতগুলো ভিড় দেখছেন, গাড়ি ঘোড়া কিন্তু মানে থেমে নাই। আর এখন তারপরও কিন্তু সেই রকম ভিড় নাই, এর থেকেও কিন্তু আরও বেশি ভিড় এখানে লেগেই থাকে। যেহেতু মিরপুর বড়বাজারের মুখ কিন্তু এই মিরপুর হাইওয়ে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের সঙ্গে কিন্তু যুক্ত। এরই মধ্যে এখানে বাস, ট্রাক, মাইক্রো গাড়ি, সিএনজি, পাখি ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সব সময় পারাপার হচ্ছে। দেখুন যে এখানকার কি অবস্থা দেখুন। একটি মোটরসাইকেল কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আরও বেশ কিছু লোকজন কিন্তু চলাফেরা করছে। এই যে আহত কিন্তু আরও একজন ব্যক্তি, আমাদের রানা চাচা পার হচ্ছে, সেও কিন্তু এখানে আহত হয়েছে। দেখুন এই জায়গাটার একটি ব্যবস্থা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেয় এই জায়গাটির, যেহেতু এখানে একটি গোল চত্বর হলে পারে কিন্তু ভালো হয়, যার কারণে এখানে যে কোনো সময় কিন্তু বড় সড়ক দুর্ঘটনা হওয়ার চান্স থেকে যায়।
প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার করবেন। আর মিরপুর বাস স্ট্যান্ড, এই যে সম্মুখের দিকে কিন্তু মিরপুর বড় বাজার মুখ, এদিক দিয়ে মিরপুর বড় বাজারে যেতে হয় এবং এই দিক দিয়ে কিন্তু কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক। আর এই সড়কের কাছে প্রায়শই দেখুন যে একটি মোটরসাইকেল যাচ্ছে এবং পাখি ভ্যান ঘুরছে, আবার ওই সাইড থেকে কিন্তু মোটরসাইকেল আসছে, একটি লোক আবার কিন্তু হেঁটে হেঁটে কিন্তু পার হচ্ছে। তার মানে এখানে কিন্তু সড়ক দুর্ঘটনা যে কোনো সময় বড় সড়ো আকারের হতে পারে। আর ড্রাম ট্রাক এবং অন্যান্য ট্রাক যে কি জোরে আসে, যা আপনারা নিজ চোখে সৎ চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। বাস যেরকম জোরে জোরে আসে ঠিক সেই রকমই দেখুন যে একটি ভ্যান দাঁড়িয়ে পড়েছে, মানে ভিড়ের কারণে দাঁড়িয়ে পড়েছে। সেই সাথে ওই দিক থেকে কিন্তু দেখুন যে আরও একটি আগলামন গাড়ি কিন্তু উপরে উঠছে। দেখুন একটি ভ্যান আসছে, মানে এক কথা বলতে গেলে কি এখানে সবসময় আতঙ্কিতর উপরেই কিন্তু সকলেই চলাফেরা করে। তাই এখানে একটি গোল চত্বরের দাবি জানাচ্ছে এলাকার মানুষজন। তারা বলছে যে এই রকম যে আইল্যান্ড করেছে, এই আইল্যান্ড করার কারণেই নাকি এই সড়ক দুর্ঘটনাটি বেশি হওয়ার চান্স থেকেই যাচ্ছে সব সময়। এখানে যদি একটি গোল চত্বর হতো তাহলে কিন্তু এখানে সড়ক দুর্ঘটনাটা হওয়ার চান্স খুবই কম থাকতো। যেহেতু মিরপুর পৌরসভা, মিরপুর একটি ছোট শহর, এখানে সবসময় যানজট লেগেই থাকে, তাই এখানে একটি গোল চত্বর হলে ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন, ভিডিওর সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।